বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে সেতুটি পার হচ্ছি, এটি আমার বঙ্গদেশের সবচেয়ে দীর্ঘতম রেল সেতু। এই সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, অর্থাৎ প্রায় 2 কিলোমিটার। এই সেতুর উপরে দুইটি রেল পার্টি রয়েছে, তার মানে একসাথে দুইটি রেল যাতায়াত করতে পারে। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকার দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গ, নাগাল্যান্ড, আসাম, বিহার এবং কলকাতার সাথে যোগাযোগ বৃদ্ধি করার জন্য পদ্মা সেতুর উপরে এই রেল সেতু নির্মাণ করার পরিকল্পনা করে। 1905 সালে এই সেতুর উদ্বোধন কাজ শুরু হয়। প্রায় 24,000 শ্রমিক 5 বছর অক্লান্ত পরিশ্রম করে এই সেতুটি কাজ সম্পন্ন করে। অবশেষে 1915 খ্রিস্টাব্দে এই রেল সেতু কিন্তু রেল চলাচল করার জন্য উপযোগী হয় এবং রেল চলাচল শুরু হয়। তৎকালীন সময়ে এর নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় 3 কোটি টাকা। এটি বাংলাদেশের দক্ষিণবঙ্গের কুষ্টিয়া জেলার ভেড়ামারার এক অংশ এবং উত্তরবঙ্গের পাবনা জেলার পাকশি উপজেলার এক অংশে কিন্তু এই সেতুটির অবস্থান, অর্থাৎ দুই বঙ্গের মেল বন্ধন হিসেবে এই রেল সেতুটি কিন্তু শত বছর ধরে দাঁড়িয়ে আছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সাথে রেল লাইনের, আপনি যদি রেল ভ্রমণ করেন, এই রেল সেতুর বিকল্প কিন্তু কিছুই নেই, যেটা অত্যন্ত মনোমুগ্ধকর, চোখে লেগে থাকার মতো একটা সেতু। এই সেতুর উপর দিয়ে যে যখন আপনি চলাচল করবেন, সেতুর আপনার মনের ভিতরে কিন্তু এক ধরনের আনন্দ উদ্বেলিত হবে এবং উপর থেকে আপনি পাখির চোখ দিয়ে কিন্তু পদ্মার যে অপরূপ দৃশ্য আপনি কিন্তু উপর থেকে দেখতে পাবেন। তো আজ এই পর্যন্ত, এরপর অন্য কোনো একদিন